একটা ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে হরিবাসন করেছিল। তাই মাগো, এই লীলা পূর্বে আমি আমার মায়েদের কাছে কিছু চাইব, আমার বাবাদের কাছে কিছু চাইব। আপনারা শুধু হাতটা বাড়িয়ে বলবেন যে হ্যাঁ ছেলে আমরা দেব। আমার মায়েদের কাছে আগে বলি, মা, একটা প্রবাদ বাক্য আছে জানেন, কিছু দিলে কিছু পাওয়া যায়। ও বাবা, আছে কিনা? কিছু দিলে কিছু পাওয়া যায়। তাহলে আমি যে কিছু দেব আপনাদেরকে, আমি যে আপনাদের সামনে লীলা পরিবেশন করব, আপনারাও তো কিছু দেবেন। ও বাবা, দূরের বাবাদের বলছি, ও কাকু, আপনারা কিছু দেবেন তো? এই হতভাগা সন্তান আপনাদের কাছে হাত জোর করে বলছে, আপনারা কিছু দেবেন তো? ও মা, কিছু দিলে কিছু পাওয়া যায়। বলুন, আপনারা যদি কিছু না দেন আমি কিন্তু কীর্তন করতে পারবো না। আমার ক্ষমতা নেই আপনাদেরকে এক বিন্দু কীর্তন শ্রবণ করানো। এবার শুধু হাতটা তুলে বলুন, এই অদম সন্তান আমার মায়েদের কাছে কিছু চাইছে, একবার হাতটা তুলে বলুন হ্যাঁ ছেলে আমরা দেবো। কেউ দেবেন না? তাহলে হাত তুললেন না? মায়েদের ভয় হচ্ছে? পয়সা করি ব্যাপার নেই, আঁচলে নেই। কারা হাত তুলেছ? খুব সাবধান, ভালো করে শ্রবণ করবেন আমার কথাগুলো। এই কথার প্রশ্নের মধ্যে উত্তর আছে লুকিয়ে। আমার মায়েরা চিন্তা করছে আঁচলে তো পয়সা পয়সা নেই, কিন্তু আমি জানি আমার মায়েরা বাড়ি থেকে এনেছে আমাদেরকে দেবার জন্যে। কিন্তু মা, একটা কথা বলি, হরিবাসরে বসে কথা দিয়েছে। আপনারা হরিবাসরে এসেছেন, যে বস্তুগুলো এনেছেন আমাদেরকে দেবার জন্যে, যদি আমাদেরকে না দিয়ে বাড়ি নিয়ে চলে যান কিন্তু মা ছেলের ঝগড়া হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। ও বাবা, আপনারাও তো দেবেন বলেছেন, হাত তুলেছেন তো? আমি জানি আমার বাবাদের কাছে আছে, বাবারা এনেছেন আমাদেরকে দেবার জন্যে, কিন্তু বাড়ি নিয়ে যেতে দেব না, তাহলে কিন্তু বাপটা ঝগড়া হয়ে যাবে। এবার মায়েরা ভাবছে টাকা পয়সার ব্যাপার, কিছু লেনদেন ব্যাপার আছে মনে হচ্ছে। কি গো মা? আচ্ছা মা, সবাই তো কথা দিয়েছেন এখানে হরিবাসরে আমি যা চাইবো দেবেন তো? আমি কিন্তু এখনো চাইনি কিছু, কিন্তু আপনারা যে মায়েরা হাত তুললেন দেবেন তো? কোনো 70,000 টাকা হয়ে গেছে। রাজকুমারদা, এই মায়েদের বাবাদের কিরকম অবস্থাটা হয়েছে? রাজকুমারদা কি বলছে? সাদা কাগজে সই করে দেওয়ার মতো আপনাদের অবস্থাটা হয়েছে। মানে আপনারা জানলেন না আমি কিন্তু কিছু লিখবো তো। আপনারা হরিবাসরে বসে কিন্তু হ্যাঁ বলেছেন, হাত তুলেছেন। যদি হরিবাসরে না দেন আমাদের, কিন্তু আপনারা পাপে ভুগবেন। তাহলে সাদা কাগজে লিখে দিলেন, সই করে দিলেন। এবার আমি কি চাইবো আপনারা জানেন না। ও মা, আমার মায়েরা বাবারা ভাবছেন টাকা পয়সা চাইবো, আপনারা কত দেবেন? 10, 20, 50, 2000, 5000, 10,000? আমার ভগবান কি বললেন? বলে আমি যেদিন দেবো সেদিন তোর ফুরাবে না, মানুষে দিলে কুলোবে না তো। তাই মাগো, কি বললাম, যে জিনিসটা আমাদেরকে দেবার জন্য এনেছেন আমি কিন্তু বাড়িতে ফিরে নিয়ে যেতে দেব না কাউকে, সব কিন্তু আমাদেরকে দিয়ে যাবেন। এবার কি মনে হচ্ছে? আঁচল পেতেছি টাকা তো সব দিয়ে যাবেন, কিন্তু তাহলে মা কিছু দিলে কিছু পাওয়া যায়। প্রশ্নের ভেতর উত্তর লুকিয়ে আছে, দেখুন। তাহলে আপনারা দেবেন, আমি নেব। চেয়ে নিন আপনাদের কাছে কি চাইলাম। আশীর্বাদ দাও গো মা, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও গো পিতা, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও গো মা, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও গো পিতা, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও গো, আশীর্বাদ দাও।
হচ্ছে বলুন তো? আমি কি বলেছিলাম যে আমার মায়ের এনেছে, বাবার এনেছে? আমি কিন্তু জানি, কিন্তু আমাদেরকে না দিয়ে বাড়ি ফিরে নিয়ে গেলে মা ছেলে ঝগড়া হবে, কি বলেছিলাম? তাহলে মা, আপনারা যে বাড়ি থেকে আমার বাবা মা যারা পায়ের ধুলো এনেছেন আমাদেরকে দেবার জন্যে, আমার দয়া করে আমার বাবা মাদের কাছে নিবেদন, আপনারা যে বাড়ি থেকে চরম ধুলোগুলো এনেছেন দয়া করে বাড়িতে ফিরে নিয়ে যাবেন না। আমাদের মস্তকে আপনারা দিয়ে যাবেন। এবার শুধু আশীর্বাদ করে যান। আমি জানি এই ভক্ত লীলা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। মাগো, সকলে মিলে আশীর্বাদ করেছেন বাবা, সবাই আশীর্বাদ করেছেন। আপনারা যদি আশীর্বাদ না করেন আমি ভক্ত লীলা কি করে শ্রবণ করাবো আপনাদেরকে? আমার কি ক্ষমতা আছে আপনাদের চরণগুলি বাজাই নিয়ে তো আমি শ্রবণ করাবো? তাই আসুন, সেই মুর্শিদাবাদ জেলা কামদ্বীপ শহরের ঘটনা। মুর্শিদাবাদ জেলার কামদ্বীপ শহরের রাজা ছিলেন তখন সুবোধ, রানীমার নাম ছিল সুশীলা। 10টা বছর বিবাহ হয়েছে সেই রাজা রানীর, তাদের কোনো সন্তান আদি হয়নি। তাই মনে বড় দুঃখ যে আজ 10 বছর বিবাহ হয়ে গেল, একটা সন্তান আদি হলো না। আমাদের এই রাজ্যের সিংহাসনে কে বসবে? তাই ভগবানের কাছে কেঁদে কেঁদে রাজা রানী বলছে, ঠাকুর আমায় একটি সন্তান দাও না ঠাকুর। আমি আমার জন্য চাইছি না, আমি তোমার জন্য চাইছি ঠাকুর। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, বলো দয়াময় কে তোমার সেবা দেবে? তাই দয়াময় আমাকে একটি সন্তান দাও না ঠাকুর। আমার কাঁদতে কাঁদতে বলছে, আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার করে। আমায় একটি সন্তান
একটি সন্তান দাও না ঠাকুর, যে আমাকে মা বলে ডাকবে, যে ওকে পিতা বলে ডাকবে। ঠাকুর, এ যুগে সবাই তো মা ডাক শুনতে চায়, বলো না? তা আমি এমন কি মহাপাপ করেছি দয়াময়, আমি এ যুগে মা ডাক শুনতে পাবো না কেন, বলো ঠাকুর? কেন বলো? মা আমার কাঁদতে কাঁদতে যখন অন্তর্মহল থেকে বেরিয়েছে, রানীমার কাজের দাস দাসী যারা ছিল তারা বলছে, দিদি শোন শোন শোন, ওই রানীমার মুখ দর্শন করবি না। কেন গো দিদি, কি হলো আবার? রানীমার কি হলো? বলে রানীমার ছেলে পুলে হয়নি, ও মা ডাক শুনতে পায়নি, ও তো কন্যা নারী, তাই ওর মুখ দেখে তোর অযাত্রা কুযাত্রা হবে, তোর মুখ দর্শন করবি না। হ্যাঁ সে কি গো দিদি, আজকে সকালবেলাই তো আমি রানীমার মুখ দেখি। বলে তাহলে তো আজকে আমার অযাত্রা হয়ে গেল। যখনই বাড়ির কাজের দাস দাসী এই কথাটা বলেছে, রানীমা মনের দুঃখে আমার গোবিন্দর কাছে গিয়ে পড়ে বলছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার বাড়ির কাজের দাস দাসী তারা নাকি বলছে আমি নন্দা নারী, আমার নাকি মুখ দর্শন করা মহাপাপ। বলো ঠাকুর, আমাকে এই কথা কেন শুনতে হলো, বলো দয়াময়? তুমি কি পারো না ঠাকুর আমাকে একটি সন্তান দিতে? আমি কেন মানা শুনতে পাবো না, বলো? মাটিতে পড়ে কাঁদছে। এমন সময় মহারাজ এসেছে, এসে বলছে, কি হলো রানী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। রানীমা মহারাজের পা দুটি ধরে বলছে, মহারাজ আমরা কি মহাপাপ করেছি বলো? কেন আমাদের ভগবান একটা সন্তান দিলে না? কেন আমরা মা ডাক শুনতে পেলাম না? কেন আপনি পিতা ডাক শুনতে পেলেন না? আমার বাড়ির কাজের দাস দাসী তারা বলছে আমার নাকি মুখ দর্শন করা মহাপাপ। বলুন মহারাজ, আমি এখন কি করবো বলে দিন, আমি এখন কি করবো? মহারাজ বললেন, শোনো রানী, এই রাজ্যে থাকলে তোমাকে অনেকেই বন্দা নারী অনেক কিছু কটু কথা বলবে। চলো রানী, আমরা এই রাজ্যে থাকবো না, তুমি একটুখানি আমাকে সময় দাও। রানী, আমি শুধু প্রজাদেরকে শান্ত করে আসবো, মন্ত্রী মশাইয়ের কাছে রাজ্যের ভার দিয়ে আমি আগামীকাল সকালে তোমার হাত ধরে আমি ওই গভীর অরণ্যে চলে যাব। তুমি রানী আমাকে একটা দিন সময় দাও। রাজামশাই কি করলেন, সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাইকে বললেন, মন্ত্রী মশাই আগামীকাল আমি এই রাজ্যে থাকবো না, আপনাকে সমস্ত রাজ্যের ভার দিয়ে গেলাম। মন্ত্রী মশাই দেখবেন আমার এই প্রজাবাসীকে যেমন আমি সন্তানের মতো লালন পালন করেছি, আপনিও এদেরকে সন্তানের মতো ভালোবাসবেন। এরা যদি কর দিতে না পারে এদেরকে মারধর করবে না।
এদেরকে সন্তানের মতো ভালোবাসে। মহারাজ, আপনি কোথায় যাবেন? মন্ত্রী, আমি আমি এ রাজ্যে থাকবো না। আমি রানীকে নিয়ে আমি কাল সকালে গভীর অরণ্যে চলে যাব। মহারাজ, এত বড় গুরু দায়িত্ব আমাকে দিলেন, আমি কি পালন করতে পারবো মহারাজ? মন্ত্রী মশাই, আপনাকে তো এটুকু পালন করতেই হবে। আমি রাজা, আমি আদেশ করছি, আপনাকে এটুকু পালন করতেই হবে। রাজ্যের ভার মন্ত্রীকে বুঝিয়ে দিই। পরের দিন সকালে রানীকে ধরে যে সকালে মহারাজ রানীর হাতটা ধরে বলছে, রানী চলো আমরা ওই গভীর অরণ্যে গিয়ে বাস করবো। একটা লতা পাতার কুটির তৈরি করে সেখানে কেউ তোমাকে তো বন্ধা নারী বলতে পারবে না, কেউ তোমাকে বলবে না যে তোমার মুখ দর্শন করা মহাপাপ। এসো রানী, আমরা চলো ওই গভীর অরণ্যে যাবো। রানীর হাত ধরে গভীর অরণ্যে প্রবেশ করে সেখানে একটা লতা পাতার কুটির তৈরি করে রাজা রানী দুজনে ভগবানকে কেঁদে কেঁদে বলছে, দিনের দয়াল পতিত পাবন করি, আমরা এই গভীর অরণ্যে এসেছি তোমাকে পাবার জন্য। রাজ্যে থেকে তো তুমি দেখা দিলে না, আমাদেরকে বাবা ডাক শুনতে দিলে না, মা ডাক শুনতে দিলে না। ঠাকুর, এই গভীর অরণ্যে থেকে তোমাকে ডাকবো, দিনের দয়াল পতিত পাবন করি, দেখি আমাদের ডাকে তুমি সাড়া দাও কিনা। তাই রাজা ও রানী কাঁদতে কাঁদতে দিনের দয়াল পতিত পাবনকে ডেকে বল, দিনের দয়া পতিত প্রভু
রাজা ও রানী যখন ভগবানের কাছে কাঁদছে, ও দিনের দয়াল পতিত পাবন, একটিবার দেখা দাও, কৃপা করো ঠাকুর, একবার কৃপা করবে না দয়াময়। এমন সময় ঠিক রাত্রি 12টার সময় আমার ভগবান যে নারায়ণ মধুসূদনের সিংহাসন টলে গেল, আমার ভগবান সেখানে বিচলিত, ভগবান অস্থির হয়ে পড়েছে। লক্ষ্মী দেবী চিন্তা করে, লক্ষ্মী দেবী বলছে, প্রভু কি হয়েছে আপনার, আপনাকে কেন এত বিচলিত দেখাচ্ছি? বলে, বিয়ে আমাকে এখনই মর্তধামে যেতে হবে। এক ভক্ত একটি সন্তানের জন্য আমার কাছে কাঁদছে, আজকে সেই ভক্তের মনোবাঞ্ছা যদি পূর্ণ করতে না পারি, তাহলে আমাকে তো ভক্ত বাঞ্ছা কল্পতরু কেউ বলবে না, আর আমি তো ভক্তের অধীন সবসময়, আমি তো ভক্তের অধীন, তাই আমাকে সবাই ভক্তাধীন ভগবান বলে, আমাকে এখনই যেতে হবে। তাই রাত্রির 12টার সময় যেখানে রাজা রানী ভগবানের কাছে কেঁদে কেঁদে ডাকছিলেন, ভগবান এসে বললেন, রাজা শুভ, রাজা শুভ, একই দিনের দয়ালে প্রদীপ পাবন হরি, তুমি এসেছো ঠাকুর, এই কাঙালের ডাকে তুমি সাড়া দিয়েছো দয়াময়, বলো দয়া, হ্যাঁ আমি কি করব? শোনো রাজা শুভ, তোমরা আগামীকাল সকালে রাজ্যে ফিরে যাও, আর শোনো 10 মাস 10 দিন পরে তোমাদের কোল আলো করে একটি সন্তান আসবে, তোমাদের এই গভীর অরণ্যে থাকতে হবে না, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। এই বলে ভগবান অন্তর্ধান হলেন। রাজা সুবোধ কি করছেন? চঞ্চল হয়ে আছে। এই আমি কি স্বপ্নাদেশ দেখছি? আমার ভগবান সুহরি এসেছিলেন আমাদেরকে সন্তান দিতে, আজ আমার কি আনন্দ। রানী রানী ওঠো, ও দেখো দেখো আমার ভগবান এসেছে, চলো আমরা এই গভীর অরণ্যে থাকবো না, আমরা আগামীকাল সকালে চলো আমাদের রাজ্যে। রাজামশাই কি করলেন? রানীর হাত ধরে আবার রাজ্যে ফিরে এলেন। এদিকে প্রজাবাসী রাজামশাইকে রানীমাকে দেখে সকলে আনন্দে সবাই বলছে, রাজার মহারাজের জয় হোক, মহারানীর জয় হোক। মহারাজ আপনারা চলে এলেন? হ্যাঁ হ্যাঁ প্রজাগণ, আমরা যে জন্যে গভীর অরণ্যে গিয়েছিলাম একটি সন্তানের জন্য, ভগবান আমাদের মনস্কামনা পূর্ণ করবে, তাই আমরা চলে এলাম। ভালো হয়েছে মহারাজ, আপনার মতো মহারাজকে না পেলে আমাদের যে জীবন অসহায় হয়ে যাবে, আমরা ধন্য ধন্য হতে পারছি না। ঠিক আছে, এবার থেকে তোমাদের সঙ্গেই আমি থাকবো। এবার কি হচ্ছে দেখুন, আমার রানীমা আস্তে আস্তে গর্ভবতী হচ্ছে। 7 মাস যখন সেই সন্তানের বয়স, রানীমাকে একটা সাধ দেওয়া হলো। ঠিক মা, 7 মাসে একটা সাধ হয় তো, কাঁচা সাধ বলা। এবার 9 মাসে একটা পাকা সাধ হয়। 9 মাস যখন হয়েছে তখন রাজামশাই কি করলেন? ঢেড়া দিয়ে জানিয়ে দিলেন, প্রজাবাসীদের আজকে সকলের নিমন্ত্রণ, আমার রাজ্যে কেউ আজকে ফিরে যাবে না, আমার বাড়িতে সেবা করবে। তাই কি হলো, মহারাজের বাড়িতে আজকে সব প্রজাবাসীরা সবাই সেবা করলেন। সবাইকে সেবা করিয়ে এবার রানীমা যখন শয়ন করতে যাবে, মহারাজ কি করলেন? 2টো মিষ্টি নিয়ে রানীমার মুখে একটি মিষ্টি তুলে দিয়ে বললেন, রানী আজ এতদিন পরে ভগবান আমাদের মুখ তুলে চেয়েছে, তুমি মা হতে চলেছ, আর কটা দিন পরেই আমি পিতা হব, এই নাও রানী একটি মিষ্টি তুমি বদলে নাও। রানীমার বদলে মিষ্টি তুলে দিলেন মহারাজ, আর রানীমা কি করলেন? একটি মিষ্টি মহারাজের বদলে তুলে দিলেন। মহারাজ, এতদিন পর আপনিও তো সন্তানের পিতা হতে চলেছেন,
এবার দুজনে মিষ্টি মুখ করে রাজা ও রানী কি করলেন, সোনার পালঙ্কে শয়ন করলেন। ঠিক রাত্রির 12টার সময় আমার ভগবান শ্রীহরি আবার সম্মুখে এসে সেই স্বপ্নাদেশ করলেন, রাজা শুভ রাজা শুভ। প্রভু, রানীমা তখন ঘুমিয়ে পড়েছে, রাজা মশাইকে স্বপ্নাদেশ করছেন। একই মন, প্রভু আপনি আপনি এসেছেন, আমি আমার কি সৌভাগ্য, আসুন আসুন প্রভু। বলে, শোনো রাজা শুভ, আজকে যে সন্তান আর কদিন পরে ভূমিষ্ঠ হবে তোমাদের এই রাজ্যে, যে সন্তানের জন্য তোমরা এত আনন্দ করছো, ভালো করে শুনে রাখো, তোমাদের সেই সন্তানের বয়স হবে মাত্র 10 বছর। না ভগবান, এরকম বলবেন না ঠাকুর। 10 বছর পর একটা সন্তান যদি বাঁচিলেন, তাও সন্তানের পরমায়ুটা 10 বছর বেঁধে দিলে কেন ভগবান? শোনো রাজা শুভ, এই সন্তানের বয়স হবে 10 বছর, আর সন্তান তোমার 10 বছর বয়সে পত্রাঘাতে মারা যাবে। সন্তান দিলে যদি তার পরমায়ুটা 10 বছর বেঁধে দিলে, আবার সেই 10 বছর বয়সে সেই সন্তানটা বাচ্চাঘাতে মারা যাবে। হতে পারে না ঠাকুর, হতে পারে, হতে পারে না, হতে পারে না। ভগবান বললেন, শোনো রাজা শুভ, বিধির বিধান তোমাকে মেনে নিতে হবে, এটাই বিধির বিধান। ভগবান আমার চলে গেলেন। রাজা সুবোধ এই সোনার পালঙ্কে আর ঘুমোতে পারলেন না, বসে বসে কাঁদছেন। এমন সময় রানীমা উঠে বলছে, মহারাজ মহারাজ, কি হলো আপনার? আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন মহারাজ? কি হয়েছে আপনার? রানী, আমি কি করে বলি রানী, আমি তোমাকে এই কথা বলতে পারবো না রানী, তুমি আমাকে অনুরোধ করো না রানী। আমি সেই ভগবানের স্বপ্নাদেশ তোমাকে বলতে পারবো না। রাজা মশাই, আর রানীমাকে কেন বললেন না বলুন তো মা? কেন বললেন না? রানীমা হচ্ছে 9 মাসের গর্ভবতী, সাত খেয়েছে। আর সেই সময় যদি মহারাজ বলে যে ভগবান স্বপ্নাদেশ দিয়েছে যে রানী তোমার গর্ভের সন্তানটা 10 বছর বয়সে বাচ্চাঘাতে মারা যাবে, বলুন তো সেই রানী সহ্য করতে পারবে না, সেই রানী মরে যাবে। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মাকে হাসি খুশিতে রাখা হয়, মাকে কোনো চিন্তা ভাবনা করতে দেওয়া হয় না, মাকে ভালো মন্দ আহার দেওয়া হয় যাতে সন্তান গর্ভে ভালো থাকে। আজকে রানীমাকে যদি মহারাজ কথাটা শোনাতো যে তোমার সন্তান 10 বছর বয়সে বাচ্চাঘাতে মারা যাবে, ওই রানীমার গর্ভের সন্তানটা আর বাঁচত না। রানীমা সঙ্গে সঙ্গে মূর্ছা যেত, আর সন্তানটা হয়তো মৃত হয়ে যেত। তাই মহারাজ বুকের ব্যথা বুকে রেখে রানীকে হাত জোর করে বলছে, রানী
তোমাকে সে কথা বলতে পারবো না রানী। তুমি আমাকে অনুরোধ করো না রানী, আমি তোমাকে হাত জোড় করে বলছি, ওই ভগবানের স্বপ্নাদেশের কথা আমি বলতে পারবো না রানী। ঠিক আছে মহারাজ, আপনি বলবেন না, ঠিক আছে বলতে হবে না, আপনি এখন শান্ত হন। আমি কি করে শান্ত হব রানী? এবার কি হলো, যথা সময়ে রানীমা প্রসব করলেন একটা সুসন্তান। রাজামশাইয়ের আনন্দ আর ধরে না, সন্তান জন্মেছে, কিন্তু রাজামশাইয়ের মনে একটা চিন্তা আছে কি, যে সন্তান তো হয়েছে, সেই সন্তানের বয়স তো 10 বছর, আর 10 বছর বয়সে বজ্রাঘাতে মারা যাবে। তাই রাজামশাই কি করলেন, এই কে আছিস, রাজ জ্যোতিষীকে খবর দে। রাজ জ্যোতিষীকে আনা হলো। রাজ জ্যোতিষী এসে বললেন, মহারাজ কি ব্যাপার? বলো, জ্যোতিষী মহারাজ, আমার এই সন্তানের একটা কোষ্ঠী তৈরি করে দিতে হবে, আর আমার সন্তানের কি নাম রাখবো সেটা আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে মহারাজ, কই আপনার সন্তান কোথায়? ওইখানে আছে। জ্যোতিষী মহারাজ যখনই গেছে, সন্তানটিকে যখনই দেখেছে, দেখি বলছে, কি আমি কি দেখলাম, না না, এ হতে পারে না, এ হতে পারে না। মহারাজ বললেন, কি হতে পারে না, কি হতে পারে না বলুন। জ্যোতিষী মহারাজ বললেন, মহারাজ, হে আমি কি দেখলাম, হে আমি